ভাই রে ভাই, ওপার বাংলার দাদাদের দিনকাল কি এতই খারাপ পড়লো যে এখন সামনে যাকে পাচ্ছে সে এসে পেদানি দিয়ে চলে যাচ্ছে। এক মুহূর্তের জন্য ভাবুন, যারা নিজেদের ক্রিকেট দুনিয়ার ডন মনে করতো তাদের এখন গলির ক্রিকেটের মতো পিটিয়ে ছাতু বানানো হচ্ছে। প্রথমে আয়ারল্যান্ডের মতো দল এসে মানিজ্যতের পাড়া দিয়ে গেল, আর এবার তো মহাগুরু ইংল্যান্ড এসে দ্বিতীয় টি-20তে এমন এক ডলা দিল যে দাদারা এখন কোথাও মুখ দেখাতে পারছে না। 4 উইকেটে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল ইংলিশরা। আর এই ম্যাচে জেকব বেথেল দাদাদের বোলারদের সাথে যা করছে তা দেখার পর ওপারে ঘরে ঘরে টিভি ভাঙার মহোৎসব চলছে, আর এপারে আমাদের বাঙালিরা পপকর্ন নিয়ে চরম আনন্দ করছে। আজ আমরা দেখব দাদাদের সে ঐতিহাসিক ধুলাইয়ের গল্প। ক্রিকেটে হার জিত থাকবেই, কিন্তু দাদাদের হারার স্টাইলটা ভাই একদম নেক্সট লেভেলের। কিছুদিন আগে আয়ারল্যান্ড ওনাদের ইংল্যান্ডের মাঠে গিয়ে এমন এক ঝাঁকুনি দিয়ে আসলো যে ওনারা আইসিইউতে ঢুকে গিয়েছিলেন। পাবলিক ভেবেছিল আরে এটা তো স্রেফ একটা অঘটন, টিম ইন্ডিয়া ঠিক কামব্যাক করবে। কামব্যাক তো দূর কি বাদ, ইংল্যান্ড সিরিজে এসে ওনারা এমন পারফর্ম করলেন যে কন্ডিশন এখন লাইফ সাপোর্টে চলে গেছে। দ্বিতীয় টি-20 ম্যাচে ইন্ডিয়ার ব্যাটিং বোলিং দেখে মনে হচ্ছিল ওনারা আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেননি ভাই, ওনারা এসেছেন সানডে মর্নিংয়ে পাড়ার মাঠে পিকনিক করতে। ইংলিশ বোলাররা যখনই বল ছুড়ছিল দাদারা ক্যাচ প্র্যাকটিস করাচ্ছিল, আর বোলাররা যখন বল করতে আসলো তখন মনে হচ্ছিল ওনারা ব্যাটারদের রিকোয়েস্ট করতেছেন, ভাইয়া বেশি জোরে মেরো না, আমাদের গায়ে লাগবে। এবার আসা যাক ম্যাচের আসল ভিলেনে, ইংল্যান্ডের আসল হিরো জেকব বেথেলের কথায়। ভাই রে ভাই, এই ছেলেটা কি দাদাদের বোলারদের ওপর কোনো পুরনো শোধ নিচ্ছিল? ওনার ব্যাটিং দেখে মনে হচ্ছিল উনি ক্রিকেটে ব্যাট হাতে নামেননি, ওনার হাতে ছিল একটা গদা। ইন্ডিয়ান বোলাররা যেখানে বল ফেলছিল বেথেল ভাই চোখ বন্ধ করে সেটাকে বাউন্ডারির ওপরে পাঠিয়ে দিচ্ছিল। 4 আর ছক্কার এমন বৃষ্টি নামালেন যে রবি বিষ্ণয় থেকে শুরু করে আশদীপ সিং সবার চোখ কপালে। জেকব বেথেল যেভাবে চাবুক শট খেলছিলেন, ওপার ওপার বাংলার দর্শকদের পুরো শরীরে যেন ব্যথা শুরু হয়ে গিয়েছিল। এক একটা বিশাল ছক্কা, আর ওপারে দর্শকদের হার্টবিট মিস হচ্ছিল। বেথেল ভাই বুঝিয়ে দিলেন ইন্ডিয়ার স্পিন বা পেস অ্যাটাক এখন ওনাদের কাছে ডাল ভাত। ম্যাচ যখন 4 উইকেটে হেরে ইন্ডিয়া সিরিজটাই হাতছাড়া করতে বসছে, তখন ওপারে শুরু হলো আসল সিনেমা। ওপার বাংলা ক্রিকেট ফ্যানরা কি আর সহজে পরাজয় মেনে নেয়? ব্যাস, স্টোর রুম থেকে পূর্ণ হাতুড়ি আর লাঠি বের হয়ে গেল। সোশ্যাল মিডিয়া অলরেডি খবর পাওয়া যাচ্ছে ওপারে নাকি টিভি শোরুমগুলোতে ভিড় বেড়ে গেছে, কারণ রাগের মাথায় লাইভ ম্যাচে অনেকে ঘরে থাকা এলইডি টিভি ভেঙে তছনছ করে ফেলতেছে। ওনাদের পুরো শরীরে এখন তীব্র ক্ষোভ আর ব্যথা। আর এদিকে আমাদের বাংলাদেশের ক্রিকেট প্রেমী বাঙালিদের অবস্থা কেমন? ওহো, বাঙালিরা তো ওই মৌকার অপেক্ষায় থাকে। ফেসবুক স্ক্রল করলে দেখা যাচ্ছে ট্রলের বন্যা, বাঙালিরা মিম বানাচ্ছে কি দাদা বাবু আয়ারল্যান্ডের পর এবার ইংল্যান্ড, এরপর কি নেপালের সাথেও সিরিজ খেলার ইচ্ছা আছে? ওপরে যত বেশি টিভির স্ক্রিন ভাঙছে, এপারে বাঙালিদের ফেসবুকের লাইক আর কমেন্টের সংখ্যা তত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একেই বলে প্রতিবেশী সুখে সুখী হওয়া। আসলে আইপিএল খেলে দাদাদের কনফিডেন্স লেভেল এত উপরে চলে গিয়েছিল যে ওনারা ভাবতেন ওনাদের বেঞ্চের প্লেয়াররা নামালেও নাকি যে কোনো দেশের মেন টিমকে হারিয়ে দেবে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে যে আইপিএলে ফ্ল্যাট উইকেট না, সেখানে কোয়ালিটি বোলারদের ফেস করতে হয়, সেটা আয়ারল্যান্ড আর ইংল্যান্ড ওনাদের হাতে নাতে প্রমাণ করে দিল। বিসিসিআই এখন কোটি 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 টাকার বাজেট নিয়ে ভাবছে এত টাকা এত গ্ল্যামার, তাও কেন আমাদের ছেলেরা আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের ইয়াংস্টারদের কাছে এভাবে মার খাচ্ছে? দাদাদের এখন উচিত অহংকারটা মাটিয়ে নামিয়ে রেখে নেটে গিয়ে নতুন করে ডিফেন্স আর টেকনিক প্র্যাকটিস করা। দাদার এই ব্যাক টু ব্যাক সিরিজ ধরে আপনাদের কেমন এনজয়মেন্ট দিল? জেকব বেথেলের সেই চাবুক মারের পর ওপার বাংলা দর্শকদের জন্য কি এক বালতি বরফ পাঠানো উচিত শরীর ঠান্ডা করার জন্য?